মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি, বাজে এখন সকাল 9টা, আর বারটা হচ্ছে সোমবার। আজকে আমার সকালটা একটু দেরি হয়ে গেছে। ভেবেইছিলাম দেরি হয়ে যাবে, কারণ গতকাল রাত্রে শুতে শুতে না আমার অনেকটা লেট হয়ে গেছিলো। আসলে দেখো, গতকাল না আমার একটা ব্র্যান্ড ভিডিও শ্যুট করে এডিট করার ছিল, করতেই হতো, কারণ আজকে ডেলিভারি ডেট ছিল। আর এই জন্য প্লাস আমার রোজকার ব্লগ তো থাকেই, তো দুটো ভিডিও এডিট করে শুতে শুতে আমার 3টের ওপর বেজে গেছিলো। আমি তখনই ভেবেছিলাম এত রাত্রে শুচ্ছি, মনে হয় না 7টার সময় উঠতে পারবো বলে। ঠিক তাই, 7টার সময় একটুও টের পাইনি, একদম ঘুম ভেঙেছে। তখন 8টা 5-10 এরকম হবে। মানে চোখ খুলেই ঘড়ির দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠেছেন যে বাবা দেখো 7টার সময় ওঠার কথা, সেখানে যদি 8টা বেজে যায় তো বুঝতেই পারছো। তো ধরফড়িয়ে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজে লেগে পড়েছি, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তবে যখনই দেখলাম যে লেট হয়ে গেছে, তখনই ভেবেছিলাম যে আজকে আর সকালবেলা খাবার দাবারের দিকে যাব না, কারণ আমার মাথায় না এক্সট্রা কিছু কাজ রয়েছে যেগুলো আমার আজকেই করতে ইচ্ছে করছে। গতকালকেই ভেবেছিলাম যখন এই খাটের বক্সটা ফাঁকা হয়েছে, তো কিছু কিছু কাজ মাথায় ছিল, তো সেগুলো আজকে সারবো। ভেবেছি তাতানকে ম্যাগি দিয়ে দেবো আর আমি ছাতুটাতে কিছু খেয়ে নেব। তো কিছু কাজকর্ম সেরে ওয়াশিং মেশিনে কিছু কাচতে দিলাম। সেগুলো হচ্ছে গতকাল বক্স থেকে ওগুলো না বার করেছিলাম, সব ওড়না ঠোন্না, তারপর নিচ থেকে মা দিয়েছিল কিছু শাড়ি, কয়েকটা 2-3টে। সেগুলো তাতান ছোটোবেলায় না খেলতো, মানে ওড়না বানাতো, শাড়ি পরতো, খেলতো আর ওই বক্সের ভেতর ঢুকিয়ে রাখতো। তো রাখতে রাখতে ওখানে পুরো ধুলো নোংরা জমে গেছে। তো ভাবলাম একটু কেচে দিই, তারপর দেখা যাবে ব্যবহার করবো কি করবো না, রাখবো কি রাখবো না পরের ব্যাপার, আগে কাচি। তো সেগুলো কাচতে দিয়ে দিলাম। কিছু হাতেও ভিজিয়েছি জামা কাপড়, কিছু মেশিনেও কাচতে দিলাম। আর গতকাল না আমি এই বিস্কুট রাখার কৌটোটা মেজেছিলাম, তো মেজে আর বিস্কুট রাখা হয়নি, কারণ মেরি বিস্কুট কারোরই প্রয়োজন পড়ে না। একমাত্র এই মেরি বিস্কুট আমি একাই খাই সকালবেলা চা দিয়ে, ব্যাস। আর কেউ খায় না, খুব রেয়ার, মাঝে সাঝে 6 মাসে 9 মাসে হয়তো ইন্দ্র প্রয়োজনে 2-3টে একটু বিস্কুট খেয়ে জল খেলো, তাতানো প্রয়োজনে খেলো, না হলে না। এই মেরি বিস্কুট আমিই সকালবেলা একমাত্র খাই, কাজেই বিস্কুট ঢালারও প্রয়োজন পড়েনি। আজকে আবার যেই চা খেতে এসেছি তখন আবার বিস্কুট ঢালার প্রয়োজন পড়েছে। তো বিস্কুটটা কৌটোতে ঢেলে রাখলাম। ঢেলে এখানে গতকাল যখন আমি ঘর দৌড় পরিষ্কারের কাজকর্ম করছিলাম, তখন আমার কাছে এই পার্সেলগুলো আসে। ইন্দ্রকে পাঠিয়েছিলাম, বললাম তুমি নিয়ে আসো। তো আমি ভাবতেই পারিনি যে এত বড় বড় 2টো পার্সেল আসবে। আমি ভেবেছি ছোটোখাটো কিছু আসবে, ও হাতে করে নিয়ে চলে আসবে। ও বাবা আমাকে ফোন করেছে, বলে শিগগিরই নিচে আসো, আমি আনতে পারবো না একা, তোমাকেও লাগবে। আর আমি এত বড় কি এসছে, আসবে জানতাম, কিন্তু এত বড় বড় যে পার্সেল আসবে আমি সেটা ভাবতে পারিনি। তারপরে আমি নিচে গেছি, আমি একটা হাতে করে নিয়ে এসেছি, ও একটা মাথায় করে নিয়ে এসছে। এতটা ভারী আর এতটা বড় ছিল। তো যাই হোক, তখন তো কিছু করিনি, রেখে দিয়েছিলাম। ওই এখন না আমি এগুলোকে বারান্দায় এনে রাখলাম, কারণ ঘরের মধ্যে না ওই বড় বড় বক্সগুলো মানে খুব বাজে লাগছিল দেখতে, তাই বারান্দায় এনে রাখলাম, যখন প্রয়োজন পড়বে নেব। আর এখানে যে কাজটা মাথায় ছিল সেটা হচ্ছে, এই আলমারির ভেতরে না আমার সব ব্যাগগুলো রাখা ছিল, মানে আমার তাতানের যেগুলো কোথাও গেলে ঠেলে প্রয়োজন পড়ে ব্যাগ, সেই ব্যাগ যখন কোথাও যেতাম, যখন যেই ব্যাগটার প্রয়োজন পড়তো এখান থেকে নিতাম। কিন্তু এই জায়গাটা পুরো আটকে গেছিলো ব্যাগের জন্য। আজকে যদি এই ব্যাগগুলো এখানে না থাকে, আমি এখানে অনেক কিছু জামা কাপড়, শাড়ি, যাই হোক অনেক কিছুই রাখতে পারবো, পুরো জায়গাটাই ফাঁকা হয়ে যাবে। তো ভাবলাম বক্সটা যখন ফাঁকা হয়েইছে, তো এখান থেকে ব্যাগগুলো বার করে একটা বড় প্যাকেটে করে খাটের বক্সে ঢুকিয়ে রাখি, কারণ এই ব্যাগগুলো তো আর সবসময় লাগে না, কোথাও গেলে ঠেলে লাগে। তো যখন লাগবে কোথাও যাওয়ার সময়, তখন ওখান থেকে বার করে যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেব। কিন্তু হ্যাঁ, এমনি রাখা যাবে না, এমনি রাখলে না নোংরা ধুলো পড়ে যাবে, কারণ বক্সের ভেতর প্রচণ্ড ধুলো হয়। আলমারির ভেতর ধুলো হয় না, কিন্তু খাটের বক্সের ভেতর খুব ধুলো হয়। কাজেই আমি কালকে বক্স পরিষ্কার করতে গিয়ে অনেক বড় বড় প্যাকেট পেয়েছি, তো সেই বড় একটা প্যাকেটের মধ্যে সমস্ত ব্যাগগুলো ঢুকিয়ে খাটের বক্সে রেখে দেবো, যখন প্রয়োজন পড়বে বার করে নেব। তো এই কাজটাই মাথায় ছিল মেনলি। তো আলমারিটা তো ফাঁকা হয়ে গেল, তো ওটা ফাঁকা থাক, এবার যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা ওখানে রাখতে পারবো। এই যে ছোট, মেজো, সেজো, বড়, মাঝারি সব রকম ব্যাগ এখানে রয়েছে। কিছু আমি কিনেছি, কিছু তাতানকে কেউ না কেউ গিফট করেছে, মানে এই বাড়ি দাদাই ওই বাড়ি দাদাই। ওই লাস্ট লাল ব্যাগটা আমাকে জুই দিয়েছিল। তো এরকম ছোটোখাটো, ছোটো বড় অনেকগুলো ব্যাগ রয়েছে, আমারও রয়েছে, দাদানেরও রয়েছে। তো সবগুলোই একটা বড় প্যাকেটের মধ্যে ঢুকিয়ে বক্সের মধ্যে রেখে দেবো। বিশ্বাস করো, এরকম কিছু কিছু কাজের কথা আমার কাল থেকেই মাথায় রয়েছে, যবে থেকে বক্সটা ফাঁকা হয়েছে, কিন্তু সময় নেই, জানো তো। রান্নাবান্নাও তো করতে হবে, শুধু তো এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। প্লাস আবার জামা কাপড় ভিজিয়েছি 1 বালতি, তো সেগুলো কেচে ধুয়ে স্নান করে এসে রান্নাঘরে ঢুকতে হবে।
ঘরেরও তো কাজকর্ম থাকে রোজকারের, কাজে এক্সট্রা কাজ নিয়ে পড়ে থাকলে চলবে না। এর আগের দিন যখন আমি বলেছিলাম লাল লাল বড় বড় ঝুড়িগুলো আমার কাছে রয়েছে, কি করব জানি না, এখন থাক। তো তোমরা বলেছিলে, অনেকেই অনেক রকম বুদ্ধি দিয়েছিলে, তো সেগুলোর মধ্যে থেকে দেখি কিছু কিছু বুদ্ধি কাজে লাগাবো। তো সেগুলো কাজে লাগাতে গেলে না সময় দিতে হবে, তো সেই সময় এখন নেই। আমাকে এবার রান্নাবান্নার দিকে যেতে হবে, স্নান টান করতে হবে, কিছুই হয়নি। তো তাতান অলরেডি ম্যাগি করে ও ওই ঘরে চলে গেছে, টিভি দেখতে দেখতে ম্যাগি খাচ্ছে, আর আমি একটু পরে ছাতু গুলে খেয়ে তারপর চলে যাব স্নান করতে। আর হ্যাঁ, গাছে জল দিয়েছিলাম, গাছে জল দিয়ে তারপর দেখছি জলের বোতলগুলো সমস্ত কিছু ফাঁকা হয়ে গেছে, মানে সমস্ত বোতলগুলো আর কি। আবার সব বোতলগুলো ভরে রাখলাম, কারণ জল দেওয়ার সময় বোতল ভরে জল দেওয়ার থেকে আমার মনে হয় এই যদি বেশ কতগুলো বোতল যদি ভরে রেখে দিই, তাহলে যখন ইচ্ছা হবে জল দিয়ে দেবো, আবার যখন শেষ হয়ে যাবে ভরে রেখে দেবো। আর বক্সের ভেতরটা দেখলে তো কালকে পুরো ফাঁকা ছিল, আবার একটা 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 করে ঢোকাতে 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 বক্স আবার ভরে যাচ্ছে। তো যাই হোক, এখন যেগুলো আছে সেগুলো সবই কাজের জিনিস, অকাজের কিছুই নেই। তো যাই হোক, সকালের কাজকর্ম সেরে এবার চলে গেলাম স্নান করতে। স্নান টান করে এসে অনেকক্ষণ পর এলাম, পুজো দিয়েছি, ছাদে গেছি, জামা কাপড় মেলেছি, এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে শাকটাও ভিজিয়ে রেখে গেছিলাম, পাট শাক বাছাই ছিল, তারপর সজনে ফুলটাও ভিজিয়ে রেখে গেছিলাম। তো এই কাজগুলো অনেকগুলোই সারা হয়ে গেছে। এবার এসে তোমার পাট শাকটা কাটছি। পাট শাক 2 আটি এনেছে, অথচ ধোয়ার পর কাটার পর চিপসে এইটুকু হয়ে গেছে, রান্নার পর তো আরও কমে গেছে। আর এই রান্নাগুলো কালকে আমার করার কথা ছিল, কিন্তু কালকে তো আর হলো না, কালকে তো বিরিয়ানি এনে খাওয়া হয়েছে। ওদিকে ফ্রিজ থেকে মাছও বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, বরফ ছেড়ে দিয়েছে, আর একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে ট্যাংরা মাছ বার করেছি, ট্যাংরা মাছগুলো না খুব ভালো, জানো তো, পেটের মধ্যে ডিমও রয়েছে। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। আর এদিকে মাছ যখন করছি, তাতানের জন্য তো ডাল করতেই হবে, তো একটু টমেটোর ডালটা আজকে একটু অন্যরকমভাবে করেছি। একদম টমেটোটা ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, ওই চপারে চপ করে নিয়েছি, করে তারপর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর আগে ধনেপাতা। এদিকে এবার তাতানের জন্য ডালের সাথে খাওয়ার জন্য একটু পাঁপড়ও ভাজলাম, আমরাও খাবো চাটনি দিয়ে। এই যে আলু বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। রান্নাবান্না বলতে এই যে ভাত, আর আজকে না পাট শাকটা একদম কম হয়ে গেছে, 2 আটি পাট শাক এনেছে, তাই এইটুকু ভাজা হয়েছে। আর আছে সজনে ফুলের চচ্চড়ি আলু দিয়ে, আর তাতানের জন্য একটু টমেটো ধনেপাতা দিয়ে ডাল করেছি, ডালের সাথে এই যে পাঁপড় ভাজা আছে। আগে না এরকম মাছ টাছ করলে আর ডাল করার প্রয়োজন পড়তো না আমাদের, কিন্তু এখন তাতানের কথা ভেবে আবার ডাল করতে হলো, কিন্তু বেকার ডালটা করলাম। তাতানকে এখন খেতে ডাকলাম, ও কিছুতেই আসলো না। এখন বেজে গেছে প্রায় 2:30 পৌনে 3টে, এখনও নাকি ওর খিদে নেই। ওর যে খিদে পায় না কেন মানে বুঝতে পারি না। আমাদের তো টাইম টু টাইম খিদে পেয়ে যায়, কিন্তু ওর যে কেন খিদে পায় না। আবার এক সময় মানে 6 মাসে 9 মাসে এক একদিন এমন খিদে পায়, মাথা খারাপ করে দেয়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি ছাদে যাব ঠিক ওই সময় বললো তাহলে দিয়ে দাও, কত বেলা হয়ে গেছে, তখন 4টের ওপর বাজে। তখন আমি ওকে খেতে দিয়ে ছাদে গেলাম। এসে দেখছি যে ও সজনে ফুল দিয়ে আর পাট শাক ভাজা দিয়েই ভাত খেয়েছে, ডাল পাঁপড় ভাজা ধরেই নি, প্লাস একটুখানি ভাত আবার ফেলেও রেখেছে, পুরোটা খেতেও পারেনি, ডালটা পুরো ধরাই রয়ে গেছে। আমি তাই ওকে বললাম যে তোর জন্যই ডালটা আমি শুধু করলাম, নাহলে ডাল আজকে আমার করার প্রয়োজনই ছিল না। বলে ও ঠিক আছে, রাত্রে খেয়ে নেবো। তো যাই হোক, এদিকে ট্যাংরা মাছ ভেজেছি, তো ট্যাংরা মাছ ভাজার পরে এত তেল ছিটেছে ফেটেছে, বুঝতে পারিনি। আগে থাকতে জানলে ঢাকা দিয়ে করতাম, ঢাকা দিইনি, তো ছিটে গেছে। তো একবার যখন ছিটেছে আর ঢাকা দিয়ে না, থাকবে যত খুশি ছেট, সে আমাকে ভালো করে মুছতেই হবে। তো তার জন্য এই ওপর ঠোপরগুলো পুরো তেল ছিটেছে, মাছ ভাজার তেল, তার জন্য ভালো করে আবার সাবান দিয়ে গ্যাসের জায়গাটা পরিষ্কার করলাম, করে তাতানকে খেতে দিয়ে চলে এলাম ছাদে। আজকে অনেক জামা কাপড় ছিল বলেইছি, হাতেও কেচেছি, প্লাস মেশিনেও দিয়েছি, 2টো দড়ি পুরো ভরে গেছে। এই যে এই শাড়িগুলো নিচ থেকে মা দিয়েছিল, তো এগুলো তাতান ছোটোবেলায় খেলতো, তো এগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু কিছু কিছু জামা কাপড় শুকায়নি। যেমন একটা মোটা আসন ছিল, আসনটাও কেচেছিলাম, ওই আসনটা শুকায়নি। আর তাতানের একটা মানে মোটা টপ ছিল, সেটাও শুকায়নি, একটা প্যান্টও শুকায়নি। রোদ ছিল, রাখলে হতো, কিন্তু আবার পরে কে আসবে, এমন দূর থাকি, কাজবাজ সারা হয়ে গেছে, জামা কাপড় তুলে নিয়ে চলে আসি। এছাড়া নাইটি ফাইটিগুলো শুকিয়েই গেছে। তো চলো, জামা কাপড় তোলা হয়ে গেল, এবার যাই। এখন ওই 4:30টার কাছাকাছি, এখনও রোদের তাপ আছে। এই যে টেডি বিয়ারগুলো ইন্দ্র এইভাবে ঝুলিয়ে দিয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, বলছে এগুলো থাক, এগুলো নেওয়ার দরকার নেই।
চুপচুপে ভেজা, এই 2-3 দিন রোদ খাক। আর এই যে মোটাটা এই আসনটা, এটা শুকোয়নি, তাতানের একটা প্যান্টও শুকায়নি, আর একটা টপ শুকায়নি, কিন্তু এখনও রোদের তাপ আছে। কিন্তু কি বলতো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো, সব কাজ বাজ সারা হয়েছে, এখন একটু বসে বসে কিংবা শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে ঘুম আসবে, তখন মাথায় চাপ থাকবে, ছাদে জামা কাপড় আছে, আনতে যেতে হবে, এই জন্য তুলেই নিলাম, একেবারে গিয়ে ঘুম ফেলে ঘুমিয়ে। গাছের লঙ্কাগুলো না এই ছোটো ছোটোই হচ্ছে, এর থেকে আর বাড়ছে না, তো আমি বড় হওয়ার আশায় রেখে দিচ্ছি, আর এরকমভাবে পেকে যাচ্ছে, তুলে ফেলি। 2-3টে লঙ্কা পেকে গেছে, এই যে একটা বাইরে। ছোট্ট ছোট্ট কিন্তু মারাত্মক ঝাল, বিশাল ঝাল। আরও অনেক লঙ্কা হয়ে গেছে গাছ, এই যে এগুলো আবার একটু সাইজে বড় হয়েছে, একসাথে এক ডালে 4খানা, বাইরে আছে, এখানে আছে, প্রচুর প্রচুর লঙ্কা হচ্ছে। এই যে এখানে গাছটা এটুকু হলে কী হবে, প্রচুর লঙ্কা হয়েছে। গুড ইভিনিং, বেজে গেছে এখন 7:30। দুপুরবেলা কোথায়, 4:30টার সময় তো ছাদ থেকেই এলাম, শুধু শুধুই 4:45-5টার সময় শুয়েছি, ঘন্টাখানেকের মতো ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে। যাই হোক, তো এখন একটু আমার জন্য চা করব, চা খাবো, এখন পড়তে গেছে। আর রাতের জন্য রুটি করব, তো রুটির সাথে একটু আলু ভাজবো, আর দুপুরের ডাল তো পুরো ধরাই রয়েছে, ওই ডাল আলু ভাজা আর রুটি। ডাল সেদ্ধ আর আলাদা করে করবো না, আলু ভাজলে তো ডাল সেদ্ধ করি, আজকে ডাল সেদ্ধ করবো না, যেহেতু ডাল রয়েছে। তো দেখি আলুটা কেটে রেখে তারপরে একটু চা করব। কালকে আমরা এত কাজ করেছি সারাদিনে, কিন্তু একটুও কষ্ট হয়নি জানো তো। তার একটাই কারণ গরম ছিল না, ওয়েদারটা ঠিকঠাক তো, না ঠান্ডা না গরম, তাই জন্য কোনো কষ্ট হয়নি। শীতকালে সত্যি কথা অনেক কাজ করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু কষ্টটা কম হয়। কিন্তু গরমকালে ওই গরমে ঘামে না ক্লান্তি চলে আসে, যা না কাজ করা হয় তার থেকে কষ্ট হয়ে যায় বেশি। এখানে আটা মাখা হয়ে গেছিল, আর ওদিকে আলু ভাজাও হয়ে গেছিলো। ভেবেছিলাম তাতান আসলে ওকে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে দেবো, এই যে, কিন্তু ও এসে বলছে আমি দুপুরে ভাত খেতে পারিনি, আমি এখন ডাল আলু ভাজা দিয়ে ভাত খাই, ভালো লাগে। তো ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, ভালোই হয়েছে। আমি রুটি খাবো। তুমি রুটি খাবে? তুমি রুটি খাও? হ্যাঁ, আমি রুটি ভালোবাসি। রাত্রে সকালে, দুপুরে ভাত চাই না, দুপুরে ভাত চাই, দুপুরে রুটি হলে চলবে না, রাতে রুটি হলে ভালো হয়। খা তুই ভাত। ওদিকে তাতানের তো খাওয়া হয়ে গেছিলো, আর আমার আটা মাখাই ছিল, একটু বসে বসে মোবাইল দেখছিলাম। তারপরে ইন্দ্র আসার পর ও চা খেলো, ওকে চা করে দিলাম, জলের বোতল ভরলাম, কিছু কিছু কাজ এগিয়ে রাখার পর 10টা নাগাদ বললো না এবার রুটি করো, তো ওকে দিয়ে দিয়েছি। আজকে আমাদের ডিনার মেনু এই আলু ভাজা, রুটি, আর হচ্ছে দুপুরের ডাল। দুপুরের ডালটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আজকে না আমার কাছে এরকম বড় বড় দুটো পার্সেল এসছে, তো একটা ব্র্যান্ড থেকেই পাঠিয়েছে, কিন্তু কি পাঠিয়েছে আমি কিচ্ছু জানি না, কিন্তু পার্সেলগুলো বিশাল বড় বড়। এই একটা আর একটা নিয়েছে, ওরে বাবা তো হেভি বাড়ি, এটা আমি আনতে পারিনি, ও নিয়ে এসছে গিয়ে। এই যে, তো এখন এগুলোকে ওপেন করা হবে, যে কি আছে দেখবো, মানে ভেতরে ভেতরে কি অনুভূতি হচ্ছে, কি আছে আগে করতে হবে না, আগে এটাই করি। এটা এরকম না, এই তো এই দিয়ে নাকি উপর দিয়ে দাঁড়াও, তুমি উল্টো খুলছো, এই যে উপর দিয়ে খুলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু আজকের নয়, এই ভিডিওটা গতকালকের, মানে যেদিনকে আমি ঘরদোর পরিষ্কার করেছি, বিছানা খাট পরিষ্কার করেছি, সেদিনকে রাত্রেবেলা না সন্ধ্যাবেলা আর কি। তো যেহেতু গতকালকের ভিডিও প্রায় 20 মিনিট ছাড়িয়ে গেছিলো, তো এরপরে আবার এই ভিডিও দিলে আরও অনেক বড় হয়ে যেত, তো তাই জন্য এই ভিডিওটা অ্যাড করিনি, ভেবেছিলাম যে নেক্সট দিন অ্যাড করে দেবো। তো সারাদিন
যা যা কাজকর্ম ছিল তো সেগুলো দেখলেই। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, এখন এটা অ্যাড করে দিলাম। আর আজকের ভিডিও তো খাওয়া দাওয়া দিয়ে শেষ করলামই, আর এটা হচ্ছে আগের দিনের ভিডিওটা শ্যুট করা ছিল, আজকের ভিডিওর সাথে এটা জুড়ে দিলাম। এখানে কিছু বড় বড় পার্সেল এসছে, আমার পার্সেল আসবে আমি সেটা জানতাম, কিন্তু এগুলো যে এত বড় বড় আসবে সেটা আমি জানতাম না। তবে হ্যাঁ, ডিটেলস তোমাদের সাথে আজকে আমি কিছু শেয়ার করতে পারছি না, কারণ এগুলো ব্র্যান্ডের ভিডিও, আমাকে আলাদা করে শ্যুট করে ছাড়তে হবে। তো যখন আমি এগুলো সম্পর্কে আলাদা করে ভিডিও করব সেদিনকে তোমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। আমি ডিটেলস করে সুন্দর করে ভিডিও বানাবো, তখন দেখতেই পারবে কি কি এসছে না এসছে। প্রত্যেকটা জিনিস খুব ভালো এসছে, খুব কাজের জিনিস এসছে, খুব ভালো ভালো জিনিস এসছে। টোটাল কটা এসছে বলো তো? 1 2 3 4, 4টে প্রোডাক্ট এসছে। একটা তো বিশাল বড় দেখতেই পেলে, আর একটা লম্বা টাইপের, আর তারপর দুটো ছোট ছোট জিনিস, কিন্তু খুব ভালো ভালো কাজের জিনিস প্রত্যেকটাই এসছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই এত বড় পার্সেল দেখে আমি ভাবছিলাম, প্রথম যখন থেকে এসছে তখন থেকে মনের মধ্যে মানে কি বলবো, মনে হচ্ছে কতক্ষণে খুলবো, হয় না? তার মধ্যে কি দেখো, আমি যদি নিজে থেকে অর্ডার করতাম, আমি জানতাম যে হ্যাঁ কী কী এসছে, তাতেও দেখতে উৎসাহ হতো যে কতক্ষণে খুলে দেখব চোখের সামনে। কিন্তু তার মধ্যে থেকে আমি জানি না যে কি কি পাঠিয়েছে, তো সেখানে তো মানে ইন্টারেস্টটা আরও বেশি পরিমাণে ছিল যে কতক্ষণে দেখবো। একবার ভেবেছিলাম থাক গিয়ে, আজকে এরকম খাটাখাটনি হয়েছে, আজকাল এইটা খুলবো না, খোলা মানেই তো কাজ বেশি না, এগুলো আবার এখন জায়গা মতো রাখো বক্সগুলো। কিন্তু না, আর মানে রাত্রে ঘুম আসবে না যে এর মধ্যে কী আছে না জানতে পারলে, তাই জন্য খুললাম। তবে হ্যাঁ, এগুলোর কিছুই আমি এখনও জানি না কি করে কি করতে হয় না হয়, এগুলো সম্পর্কে আমাকে ভিডিও দেখতে হবে ডিটেলসে, এগুলো ব্যবহার সম্পর্কে সব জানতে হবে, তারপরে করতে হবে। যাই হোক, তো চলো, এই ছিল আজকের বড় বড় পার্সেল। বাকিটা ডিটেলসে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।